জি জি আমি জহুর আক্তার অন্তরা। আমার শিক্ষা জীবন শুরু হয় 2007 থেকে, আর আমি বর্তমানে দশম শ্রেণীতে পড়ছি। জি আমার স্কুল বলতে আমি মিরপুর গার্লস আইডিয়াল স্কুলে পড়ি, কিন্তু আমি এখন যে হোস্টেলটাতে অবস্থান করছি ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে। জি এই স্কুলের অধীনস্থ হয়ে আমি আইডিয়ালে পড়াশোনা করছি। এখানে আমাকে সহায়তা দেওয়া হচ্ছে। জি জি আমরা মেনলি যেভাবে পদ্ধতিটাতে পড়াশোনা করছি এটা ব্রেইল পদ্ধতি। আর এই ব্রেইলের ইতিহাস অনেক রকম। প্রথমে এটা হয়তো অনেকগুলো ডটের মাধ্যমে করা হয়। বর্তমানে সংযোজন 6টি ডট। 6টি ডটে লেখার জন্য একটি ফ্রেম থাকে, যাকে রাইটিং ফ্রেম বলে। ছোট পরিসরে যারা এই রাইটিং ফ্রেমটি ব্যবহার করে, প্রথমে যখন একটি বাচ্চা তার জীবন শুরু করে, মানে আমি আমার কথাই বলি, প্রথম শ্রেণীতে আমি ভর্তি হই তখন থেকে আমি এটাকে 2 লাইনের রাইটিং ফ্রেম, মানে দুটো মাত্র লাইন থাকবে, সেভাবে এটাকে ব্যবহার করে করে ধীরে ধীরে এটা এখন 27 লাইনে এসে দাঁড়ায়। আজ আমি এই উপকরণটি যদি আরও বেশি উন্নত হয় তাহলে আমাদের হয়তো আরেকটু বেশি ভালোই হয়। জি জি এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমাদের ছাত্রীত্বের কিছু বিষয় থাকে। যেমন আমরা যদি সাধারণ শিক্ষার্থীদের কথা বলি, সবার রোল তো আর টানা এক হতে পারে না, তেমনি আমারও সেই রকমই। আমি যদি একটু ভালো স্টুডেন্ট হয়ে থাকি তবে আমার হাতটা একটু স্পিডলি চলবে, কিংবা আমার অন্যজনের হয়তো সে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার হাতের কিছু সমস্যা থাকতে পারে, তাই সে দ্রুত লিখতে পারে না। তবে এটা বলা যায় যে স্বাভাবিক বাচ্চাদের সাথে তাল মিলিয়ে লেখা সম্ভব, সেটা খুব কম। 30টি, মানে 30টি ঘর আছে, মোট 15টি অক্ষর লিখতে পারি। এটা তো গেস করা টাফ, তবে এতটুকু বলা যায় শব্দের যদি আকারের ক্ষেত্রে বলি 4টা, 6টা, 3টা, 2টা। সৌন্দর্যের জন্য আসলে আমরা একটু কমই ব্যবহার করে থাকি। জি অবশ্যই ব্রেল পদ্ধতিতে। বর্তমানে খুব সুখের বিষয় যে আমরা সরকার থেকে বই পাচ্ছি। এর আগে আমরা যথেষ্ট স্ট্রাগল করেছি। আমাদের শিক্ষার্থী যারা সবাই আছে বা আমাদের যারা শেখান টিচার, তারা যথেষ্ট পরিশ্রম করেছেন। আমরাও সমতালে এগিয়ে চলবার চেষ্টা করছিলাম। এটা আমি এখন দশম শ্রেণীতে পড়ছি, আমার বইয়ের সংখ্যা 63টি। মানে যেহেতু খণ্ডায়িত বই, ভলিউম টু ভলিউম রয়েছে, সো সেক্ষেত্রে একটা বইয়ের সংখ্যা 7টি, 5টি, মানে এক একটি সাবজেক্টেরই খণ্ড। জি না, আসলে ছোট বাচ্চাদের কথা যদি বলি, আমাদের স্কুলের নিয়ম আর কি এরকম যে প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যেহেতু এই স্কুলে পড়াশোনা করা হয়, কাজেই এই স্কুলের আন্ডারে যারা ছাত্রীরা রয়েছে তারা স্কুলেই বইটা রেখে দেয়। 2-4টা বই তারা রুমে নিয়ে যায়, নিয়ে ওখানেও সেলফ আছে, সেভাবে রেখে তারা পড়াশোনাটা করে। জি সাবজেক্ট ওয়াইজ। হ্যাঁ জি না, আমরা ক্লাস ওয়াইজ রুটিন অনুযায়ী যে কয়টা বই লাগে তা নিয়ে যাই, কারণ বই একটা বইয়েরই অনেক ওজন, অনেক ভার, সেই অনুযায়ী আর কি। জি 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 এখানে একটু বলতে চাই, 21-এর বইমেলা, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে 21-এর বইমেলাটা গেল, স্পর্শ ব্রেইল প্রকাশনা, যারা আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটি কাজ। 2009 সাল থেকে তারা আমাদের জন্য বই ডিস্ট্রিবিউট করছে, আর আমরা খুব খুশি যে আমরা এই বইগুলো পড়তে পারছি।
তবে একটা ভালো ডিভাইস যদি হয়, আরও খুব দ্রুত গতিতে আমরা মানে কুইক রিডার হতে পারি, জিনিসটা বুঝতে আমাদের একটু সুবিধা হয়। তার মানে তোমরা চাচ্ছ যে আধুনিক প্রযুক্তি জি জি তোমাদের হাতে আসে, তাহলে তোমাদের এই বইয়ের যে আহ, বড় ওজন বা যে বড় ধরনের আকার আকৃতি সেগুলো জি কমে যায়, তাহলে তোমাদের এটা বাসায় রাখতে সুবিধা হবে, তোমরা প্রতিনিয়ত বাসা থেকে নিয়ে আসতে পারবে কোনো জি, বা রিপ্লাইমেন্টেও প্রবলেম হবে না। জি আচ্ছা, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ অন্তরা তোমাকে। জি, থ্যাংক ইউ।